এবার সরাসরি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ। কি বলছেন দিলীপ ঘোষ বিজেপি দাপুটে নেতা? দেখুন সরাসরি সামনে এসেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে জানিয়েছেন পানিহাটির কোন একজন বয়স্ক ব্যক্তি নাকি এনআরসি ভয়তে আত্মহত্যা করেছেন। জানি না তার সে সুইসাইড নোট কে লিখেছে, কোথা থেকে এনআরসি এলো। আর যদি সত্যি সত্যি এনআরসি ভয়ে সুইসাইড করেন তার দায়ও মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি বারবার বলছে এনআরসি করতে দেবো না, এনআরসি করতে দেবো না। উনি ভয় দেখিয়ে রাজনীতি করেন আর মৃত্যুর রাজনীতি করেন। সিএ করতে দেবো না বলে খুব চিৎকার করেছিলেন, সিএ হয়ে গেল, মিথ্যা প্রমাণ হলেন উনি। আবার এসআইআর করতে দেবো না বলে খুব চিৎকার চেঁচামেচি করছে এতদিন ধরে। তার নেতা নেত্রীরা বিপ্লবী হয়ে গেছেন, বড় বড় ডায়লগ দিয়ে এমন ভাব করছেন যেমন তাদের কথাতেই দেশ চলে। তারপরে দেখা এসআইআরও ঘোষণা হয়ে গেল এবং তার পার্টির তরফ থেকে 5,500-এর বেশি বিএলএ টুর নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে বাকিও পাঠিয়ে দেবেন, কারণ এটা হবেই। ইলেকশন কমিশন ঠিক করেছে, আটকাতে পারলেন না, তাই নতুন মিথ্যা সামনে নিয়ে এসে লোককে ভয় দেখাবার চেষ্টা করছেন। আর আমরা জানি চিরদিন মিথ্যা রাজনীতি করেন। যখন ডিমনিটাইজেশন হয়েছিল বলেছিলেন 100 জন না 150 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, তাও প্রমাণ ছিল না। তারপরে যখন সত্যি। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা প্রতিক্রিয়াটি শুনতে পেলেন। প্রাক্তন বিধায়ক বলা যেতে পারে দাপটে বিজেপির নেতা দিলীপ ঘোষ এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এবার কিন্তু খেলা কিন্তু জমে গেল।